শিবের মহিমা, শিবের অবদান, মানুষের ইতিহাস কখনোই ভুলতে পারবে না, ভোলার মতো নয়। কেননা তিনি যে যুগ সন্ধিক্ষণের সময় এসেছিলেন, আর্য অনার্যদের মাঝে মধ্যে যে লড়াই চলছিল, সেই লড়াই একটা অন্ত হওয়া উচিত ছিল। তাই তিনি এলেন এই ধরাধামে মানব দেহ নিয়ে। তাই তিনি সর্বপ্রথম কি করলেন? প্রথমত বিবাহ প্রথা শুরু করলেন। তিনি ভাবলেন যে কিভাবে এই যে চারটা প্রজাতি, আর্য, অস্ট্রিক, মঙ্গল, নিগ্র, এই যে লড়াই, এই লড়াইটা কী করে থামানো যায়। তাই তিনি কী করলেন? বিবাহ সিস্টেম শুরু করলেন প্রথম। আর কি করে করবেন? মানুষের বিবাহের কনসেপ্টও ছিল না, ধারণাও ছিল না, অবধারণা ছিল না। তাই ভগবান শিব নিজেই প্রথম 3টে বিবাহ করলেন। 3 কমিউনিটি থেকে, 3টা গোত্র থেকে, 3টা প্রজাতি থেকে 3 কন্যাকে বিবাহ করলেন। প্রথম দ্রাবিড় কন্যা কালী, আর্য কন্যা পার্বতী, মঙ্গল কন্যা গঙ্গা। 3টে বিয়ে করলেন। আর্য, মঙ্গল, দ্রাবিড়, 3 কন্যাকে বিবাহ করে তখন কি হলো? একটা সুষ্ঠু সম্পর্ক বা সম্বন্ধ গড়ে উঠল এই বিভিন্ন প্রজাতির মধ্যে। তার সন্তান হয়েছে। পার্বতীর গর্ভে যে সন্তান, সে সন্তানের আসল নাম হলো ভৈরব। আর কালীর গর্ভে যে সন্তান জন্ম হয়েছিল সেটা হলো ভৈরবী। ভৈরব ও ভৈরবী। আর গঙ্গার গর্ভে যে পুত্র সন্তান জন্ম নিয়েছিল তার নাম হলো কার্তিক। এখন বিবাহ শুরু হলো। একটু আগে বললাম যে বিবাহ অর্থই হলো বিশেষ রূপে বহন করা, দায়িত্ব বহন করা, সন্তানের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, স্বামী স্ত্রীর সন্তানের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব। এই দায়িত্ব গ্রহণ করাকেই বলা হয় বিবাহ। এই বিবাহ সিস্টেমটাই হলো একটা সামাজিক প্যাক্ট, সামাজিক বন্ধন, সামাজিক চুক্তি, যে চুক্তির মাধ্যমে মানুষ এক অপরের প্রতি যে দায়িত্ববোধ সেটাকে জাগ্রত করা, একে বলা হয় বিবাহ সিস্টেম। শিবের আগের পর্যন্ত এই বিবাহ সিস্টেমটা ছিল না। মানুষ জানত না তার পিতাকে। মার পরিচয় নিশ্চয়ই ছিল, কিন্তু পিতার পরিচয় ছিল না। তাই ভগবান সদাশিব কি করলেন? তিনি বিবাহ করলেন। সন্তান জন্ম গ্রহণ হলো। এখন সন্তানদের তাদের উন্নতি, তাদের ত্রিবিধ উন্নতি, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি কি করে সম্ভব হবে, তার জন্য তিনি চিন্তা করলেন কি? প্রথমত নিজেরই সন্তানদেরকে তিনি ধর্ম সাধনা শেখান। যে ধর্ম সাধনার মাধ্যমে মানুষের মানসিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটবে, সেই ধর্ম সাধনাটাই হলো তন্ত্র সাধনা।
ভগবান সদাশিবের বিভিন্ন মূর্তিকে দেখা যায়, ছবি দেখা যায়, ধ্যান বসে আছেন। এই যে ধ্যান ছিল তন্ত্রের প্রতীক। শিবের আসার আগে পর্যন্ত তন্ত্র এই পৃথিবীতে ছিল, কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল, কোনো সংগঠিত বা কোনো ইন্টাগ্রেটেড ফর্ম ছিল না। কিন্তু ভগবান সদাশিব তিনি কি করলেন, সেই ছিটফুটে পড়ে থাকা তন্ত্রকে সংগঠিত করে সুষ্ঠু একটা রূপ দিয়ে মানুষের জীবন উপযোগী করে তাকে তান্ত্রিক সিস্টেম দিলেন। প্রথম তার সন্তানদেরকে শিখিয়েছেন। বিবাহ করে তিনি হলেন আদি পিতা। সেই ধর্ম সাধনা দিয়ে, তন্ত্রের দীক্ষা দিয়ে তিনি হলেন আদি গুরু, তিনি হলেন আদি পিতা, তিনি হলেন আদি গুরু। দীক্ষা শব্দটার বিভিন্ন ধরনের অর্থ রয়েছে। দীক্ষা, দীক্ষাটা কি? দীক্ষা শব্দটা কিন্তু দুটো শব্দ, দীক্ষা, দীক্ষা। দি শব্দটা এসেছে দীপ জ্ঞানম যত দদ্যাৎ, মানে যার দ্বারা দীপ প্রজ্বলিত হয়, মনে জ্ঞানের দীপ প্রজ্বলিত হয়। আর ক্ষীয়টা কি? क्षयं ततः दीप ज्ञानम যতো দদ্যাৎ পাপং क्षयं ततः, মানে যার মাধ্যমে মানুষের পুঞ্জীভূত সংস্কার সেগুলো ক্ষয় হয়, তাকেই বলা হয়, সেই ক্ষয় থেকে খস। মনে প্রদীপ জ্বালিয়ে, আধ্যাত্মিক প্রদীপ জ্বালিয়ে মনে পুঁজিভূত যে সংস্কার কর্মফল সেগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, ক্ষয় করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই হলো দীক্ষা। দীক্ষা থেকে স্ত্রিয়াং দীক্ষা। এই দীক্ষা প্রথম তিনি তার সন্তানদেরকে দিলেন, তাই তিনি কে হলেন? আদি গুরু, আদি পিতা ও আদি গুরু। তিনি দেখলেন মানুষের শরীর রয়েছে, দেহ রয়েছে, দেহতে বিভিন্ন ব্যাধি তো হতেই পারে, কিন্তু সেই ব্যাধিগ্রস্ত দেহে ধর্মের পালন কি করে করবে? সেই দেহ যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, তার জন্য তিনি কি করলেন? বৈদ্যক শাস্ত্র দিলেন, হার্বাল সায়েন্স, জড়িবুটি, হার্বসের মাধ্যমে বৈদ্যক শাস্ত্র দিলেন। তাই তিনি হয়ে গেলেন বৈদ্যনাথ। সেখানে তিনি থেমে থাকেননি। দেখলেন যে না, মানুষের শরীর আছে, মনও আছে, মন তো একরকম থাকে না, আর একঘেয়েমি জীবন কখনই মন পছন্দ করে না। মানুষের জীবনের একঘেয়েমি শেষ করে মনোটমিটাকে শেষ করে দিয়ে নতুন একটা উৎসাহ বা উৎসব, নতুন জীবনের একটা প্রেরণা পাওয়ার জন্য তিনি কি করলেন? নৃত্য দিলেন। নৃত্যটা কি? প্রথম নৃত্য তিনি যেটা দিয়েছিলেন সেটা হলো তাণ্ডব নৃত্য। তাণ্ডব সম্পর্কে যেটা সদাশিব বলেছেন সেটা হলো তণ্ডুযুক্ত অল প্রত্যয় করে তাণ্ডব শব্দ হয়েছে। তণ্ডু মানে চাল। ঢেকিতে যখন ধান থেকে চাল বের করা হয় তখন দেখবেন এরকম এরকম ধানটা লাফাতে থাকে। ঠিক তাণ্ডবের স্বভাব হলো মানে লাফানো, হ্যাঁ, লাফাতে থাকা। তাণ্ডব হলো মানুষের যে সহস্রার চক্র বা পিনিয়াল গ্ল্যান্ডসকে অ্যাক্টিভেট করার
একটা সুন্দর নৃত্য, যে নৃত্যকে অভ্যাস করে যে কোনো পুরুষ সারা জীবনের জন্য আজীবন যৌবন থাকতে পারে। এই তাণ্ডব নৃত্য অভ্যাস করে মানুষের পৌরষ জাগ্রত হবে, রোগ ব্যাধি সব ধরনের স্নায়ুকে মজবুত করবে, শরীরে কোলেস্ট্রল জমা হতে দেয় না। তাণ্ডব করলে মানুষের ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হয়ে যায়। সবভাবে বলা যেতে পারে তাণ্ডব হলো পুরুষের জন্য অলরাউন্ড এক্সারসাইজ। তাই তিনি দিলেন তাণ্ডব। মাতা পার্বতী জিজ্ঞেস করলেন, শুধু আপনি পুরুষদের জন্য কেন, মহিলারা তাদের কি অপরাধ করেছে? তাই মাতা পার্বতী দিলেন কি ললিত নৃত্য মহিলাদের জন্য। তাই একদিকে তাণ্ডব, মাতার দেওয়া ললিত। তাণ্ডবের তা, ললিতের ল, এই দুটো মিলে হলো তাল। তাক দিন একদিন, তাক দিন একদিন তাল। এই তাল শব্দটা তখনই আসে সদাশিবের দেওয়া তাল। মানুষ নৃত্য জানত, কিন্তু তখন সিস্টেমেটিক কিছুই ছিল না। তাই একটা সুন্দর সিস্টেম, সুষ্ঠুবদ্ধ একটা সিস্টেম দিলেন, সেটা কি তাণ্ডব। ঠিক তেমনই সেখানে তিনি থেমে থাকলেন না। তিনি বললেন নৃত্য, বাদ্য ও গীত, এ তিনে মিলেই হয় সঙ্গীত। তাই তিনি এক তারা তৈরি করলেন। প্রথম এক তারের যন্ত্র, বাদ্যযন্ত্র সদাশিব তৈরি করেছিলেন। 7টা পশুর গলার সুরকে সিঙ্ক্রোনাইজ করে, সিনথেসাইজ করে, তাকে সপ্তস্বর যেটাকে বলা হয় সারে গামা পাধানি স, 7টা পশুর ধ্বনিকে সিঙ্ক্রোনাইজ করে তিনি করলেন। রাগ সিন্ধু ভৈরবী রাগ তারই প্রদত্ত। এইভাবে মানুষ জীবনের কে একঘেয়েমি তাকে শেষ করে উৎসাহ দেওয়ার জন্য তিনি দিলেন কি সঙ্গীত, সরগম তারি দেওয়া, নৃত্য তারি দেওয়া, বাদ্যযন্ত্র তারি দেওয়া, সদাশিবের দেওয়া। তাই তিনি হলেন আদিপিতা, আদিগুরু। তিনি হলেন নটরাজ, তিনি হলেন বৈদ্যনাথ। এখানেই তিনি থেমে থাকেননি। শেষ পর্যন্ত দেখা গেল যে মানুষই তো এই পৃথিবীর শুধু জীব নয়। এই পৃথিবীতে লতাগুল্ম, পশু পাখি সব কিছুই তো রয়েছে। প্রত্যেকটার মূল্য রয়েছে, প্রত্যেকটার অস্তিত্ব মূল্য রয়েছে, একটা আস্তিক মূল্য রয়েছে, একটা উপযোগিতা মূল্য রয়েছে, ইউটিলিটি ভ্যালু রয়েছে। তাই শুধু মানুষের জন্য ভাবতে হবে আর জগতের অন্যকে নেগলেক্ট করে দেওয়া যায় না। তিনি তো তারক পরম পিতা। তাই তিনি কে করলেন, পশু পাখি সবাইকে তিনি এককভাবে ভালোবাসতেন, সমভাবে ভালোবাসতেন। তাই তার নাম পড়ল পশুপতিনাথ। তিনি পশুপতি, তিনি নটরাজ, তিনি আদিগুরু, আদি পিতা। তিনি যেমন ভক্তদের জন্য, ভালো লোকদের জন্য ভোলেনাথ, ঠিক তেমনই অত্যাচারী অশুভ শক্তি মানুষদের জন্য তিনি কি বজ্রধর, বজ্র কঠোর। তাই তিনি একটা অস্ত্র তৈরি করেছিলেন, যে অস্ত্র তার হাতে থাকতো বজ্রধর তারই নাম। কোন একটা জীবের হাড় দিয়ে তিনি তৈরি করেছেন বজ্র, আর সেই বজ্র তিনিই চালাতে জানতেন, আর কেউ জানতেন না। মানে ভক্তের রক্ষার জন্য, ধর্মের রক্ষার জন্য, শুভ শক্তি রক্ষার জন্য, অধর্মের কে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণের জন্য তিনি বজ্র ব্যবহার করে থাকতেন। জয় শুভ বজ্রধর শুভ্র কলেবর, তিনি শুভ বজ্রধর। এই যে আমরা শিব শব্দটা বলি, শিব শব্দটা কিন্তু 3টে অর্থ। শিবের আসল অর্থ হল কল্যাণকারী, যিনি সদা সর্বদা কল্যাণকারী। তাই তিনি সদা শিব।
শিবের একটা প্রথম হলো কল্যাণকারী, তাই বলে কল্যাণমস্তু বা শিবমস্তু বলা হয় না? এর অর্থই হলো মানে ভালো থেকো, ভালো হোক, শুভ হোক। শিব মানে শুভ, কল্যাণকারী। দ্বিতীয় অর্থটা শিবের হলো চিতিশক্তি, কগনিশন, সুপ্রিম কগনিশন, পরম চেতনা শক্তি। আর তৃতীয়টা হলো সদা শিব, যিনি সবসময় কল্যাণকারী, তিনি হলেন সদা শিব। সদাশিবের আগমন মানব জাতির জন্য, মানব ইতিহাসের জন্য যুগ যুগ পরিবর্তনকারী। তারই আগমনে আজ মানুষ মানুষ বলে অবহিত গণ্য হয়, সমাজ বলে অবহিত। একসঙ্গে চলার জন্য যে একটা সুষ্ঠু সিস্টেম দরকার, তাই তিনি দিয়ে গেছেন। মানে তখন মানুষের জীবনে যখন যেটা প্রয়োজন ছিল সেটাই তিনি দিয়েছিলেন। যেহেতু তখন মানুষের বুদ্ধি খুবই একটা উন্নত হয়নি, সাধারণ মানুষের লেখনীর সূত্রপাত হয়নি, তাই কোনো কিছুই লিখিত পাওয়া যায় না, কিন্তু ইতিহাসকে খুঁজে অনেক কিছুই পাওয়া যায়। আজ হরপ্পা যাকে বলি, হরপ্পা বলতে কি, ভগবান সদাশিব তিনি সবাইকে ভালোবাসতেন, সবার দুঃখ হরণ করতেন, তিনি দুঃখহারী। তাই যিনি দুঃখ হরণ করেন, দুঃখহারী, তিনি হলেন হরি। হরি মানে হরণ করা, যিনি হরণ করেন ভক্তের দুঃখকে তিনি হরণ করতেন। কারো অজান্তে কোনো জিনিসকে হরণ করে নেওয়া তাকে বলে হরি। তিনি হরি, যে সবার দুঃখ হরণ করতেন, তাই তিনি হরি। সবাই তাকে ভালোবেসে অপ্পা বলতেন, অপ্পা। আসল অপ্পা শব্দেরও আগে শিবের সময় যে শব্দের প্রয়োগ হতো সেটা হলো বপ্র। বপ্র, বপ্প, অপ্পা, বাবা। এই শব্দটা, বাবা শব্দ তৈরি হতে 5000 বছর লেগেছে, ভাষার বিবর্তন। তো এই বাবা শব্দটা যেটা আমরা প্রয়োগ করি, সে বাবার মূল ধাতুটা হলো বপ্র। বপ্র, বপ্প, বাপ্পা, বাবা, অপ্পাও বলে, বিভিন্ন যে অপ্পাও বলা হয়। তো হরি অপ্পা, অপ্পা মানে ফাদার, মানে হরি তিনি সবার পিতা, তাই হলো হরি অপ্পা। আর সেই হরি অপ্পা থেকে হয়েছে কি হরপ্পা। তো হরপ্পা যে সভ্যতা, সেটা হলো ভগবান শিবেরই সভ্যতা। তাই যখন ইতিহাসকে, নৃতত্ত্ব বিজ্ঞানকে খুঁজে দেখি যে শিবের অবদান কোনো মহাপুরুষের অবদান থেকে কোনোভাবেই কম নয়। তার অবদান অতুলনীয়, তার অবদান কার সঙ্গে তুলনাই করা যেতে পারে না। তাই কিন্তু পুরাণে যে শিবকে আমরা পাই, মদ খাওয়া শিব, গাঁজা ভাং খাওয়া শিব, এটা শিবের অপমান। শিবকে অপমান করা হয়, তার মর্যাদা হনন করা হয়, তার গুণের হনন করা হয়। তাই যারা বুদ্ধিজীবী, যে বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, যারা আমার এই কথাগুলো বুঝতে পারছেন, আজ থেকেই এই শিবের নামে গাঁজা মদের প্রচার করাটাকে বন্ধ করতে হবে। কেননা শিবকে যারা ভালোবাসেন, শিবকে যারা সম্মান করেন, কারণ শিবের সম্মানেই সবার সম্মান, তার সম্মানে আমাদের সম্মান, তার সম্মানে সম্পূর্ণ জগতের সম্মান। কিন্তু তার সম্মান যখন লুণ্ঠিত হয়, তার সম্মান যদি ক্ষতিগ্রস্ত হয়, সবার সম্মান ক্ষতিগ্রস্ত হয়। শিবের নামে এই গাঁজা ভাঙের টেনে ভণ্ডামি করা আর শিবের দোহাই দেয়া, এগুলো খুবই কষ্টকর ও বিপজ্জনক মানব সমাজে। সাধারণ বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে দেখতেই বোঝা যাবে, যিনি তারক ব্রহ্ম, যিনি পরম ব্রহ্ম, জগৎ স্রষ্টা, জগৎ কল্যাণের জন্য তিনি এসেছেন, তার মানসিক শান্তির জন্য গাঁজা ভাঙের প্রয়োজন। আর যে ধর্মগুরু মানুষকে গাঁজা আর ভাঙ দেবে,
সেটা কি ধর্মগুরু হতে পারে? এটা কুৎসিত মানসিকতার, বিকৃত মানসিকতার বিকৃত অভিব্যক্তি ছাড়া আর কিছুই নয়। তাই শিবের অপমান ছেড়ে দিতে হবে, আর শিবের সম্মান করতে গিয়ে এই গাজা ভাঙের এই নগ্ন নৃত্য সেটাকে বন্ধ আমাদেরকে করতে হবে। আপনারা ভগবান সদাশিব সম্পর্কে যদি আরও ডিটেল জানতে চান, তবে ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজি লিখিত নমঃ শিবায় শান্তায় বইটি নিশ্চয়ই পড়বেন। এটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবেন যে শিবের অবদান ছাড়া মানব সভ্যতা 1 ইঞ্চিও এগিয়ে যেতে পারত না। শিব হল সভ্যতার সূত্রপাত, শিব হলেন সংস্কৃতির জন্মদাতা, শিব হলেন সব কিছু। তাই আমি ভাবছি এই শ্রাবণ মাসে শিবের বিভিন্ন উপদেশ এবং বিভিন্ন শিক্ষাগুলো আপনাদের সম্মুখে এপিসোড ওয়াইজ পর্ব অনুযায়ী আমি আনার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।